এভারগ্রিন এই শব্দটা যেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলের সঙ্গে ভীষণভাবে যায়। সবসময় পরিপাটি হয়ে থাকা, সদা হাস্যময় এক সহজাত স্বভাবের অসামান্য প্রতিভা। অগণিত অনুরাগীদের চোখের জলে বিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা ও বহুমুখী নেপথ্য সঙ্গীত শিল্পী আশা ভোসলে। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র, বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। জন্মগ্রহণ করেন ৮ই সেপ্টেম্বর ১৯৩৩ সালে সাঙ্গলিতে। সঙ্গীতের আবহে বেড়ে ওঠা আশার। তার বাবা দেবনাথ মঙ্গেশকর ছিলেন একজন খ্যাতনামী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও থিয়েটার অভিনেতা এবং মা সেবন্তী। বাবার কাছেই তিনি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছিলেন। ৫ ভাই বোন: লতা, আশা, উষা, মীনা এবং হৃদয়নাথ। মাত্র ৯ বছর বয়সে পিতৃহারা হন। ৪ বছরে বড় দিদি লতা মঙ্গেশকর কাঁধে তুলে নিলেন সংসারের দায়িত্ব। আশাও দিদির পাশে ঢাল হয়ে দাঁড়ালেন। বাবার পরিচিত মাস্টার বিনায়ক, তিনিই ছোট্ট লতা আর আশাকে নিয়ে গিয়ে পরিচয় করালেন সিনে দুনিয়ার সঙ্গে। ১৯৪৩ সালে ১০ বছর বয়সে মারাঠি সিনেমা মজাবাল সিনেমায় চলাচল নওয়ালা গান দিয়ে সঙ্গীত জগতে পদার্পণ করলেন আশা ভোসলে। এরপর ১৯৪৭ সালে হিন্দি চলচ্চিত্র চুনারিয়াতে প্রথম প্লেব্যাক করেন। এরপর ১৯৪৯ সালে রাত কি রানী ছবিতে আশা ভোসলে প্রথম একক গান গাওয়ার সুযোগ পেল। ততদিনে লতা মঙ্গেশকর সঙ্গীত জগতে পরিচিত। ১৬ বছরে আশা আর ২০ বছরের লতা, দুই বোন মিলে মঙ্গেশকর পরিবারের আর্থিক অবস্থা ফিরিয়ে আনলেন। ৯০ বছর বয়সেও মঞ্চে টানা ৩ ঘন্টা পারফর্ম করেছিলেন তিনি। রবিবার সকালে অসুস্থতার কারণে মারা গেলেন আশা, কিন্তু তার শ্বাস প্রশ্বাস, তার সঙ্গীত অমর হয়ে রইল। আশার কেরিয়ারের ঝুলিতে ২০টিরও বেশি ভাষায় ১২,০০০-এর বেশি গান। ভারতীয় সঙ্গীতের অনন্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ২০০৮ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। তাছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ১৯৭৭ সাল পর্যন্ত আশা ভোসলে ৭ বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছিলেন। ১৯৭৭ সালের পর তিনি জানান যে তার নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য করা না হয়। ২০০১ সালে তিনি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার পান। আশার পেশাগত জীবন সাফল্যের আলোয় যতটা রঙিন, ব্যক্তিগত জীবন ছিল ততোধিক আধারময়। ১৬ বছরে কিশোরী মন দিয়েছিলেন ২০ বছরে বড় গণপতি রাও ভোসলেকে। দিদি লতা মঙ্গেশকরের ম্যানেজার ছিলেন গণপত রাও ভোসলে। গণপত রাওয়ের সঙ্গে আশার সম্পর্ক মেনে নিতে পারেনি আশার পরিবার। পরিবারে অমতেই পালিয়ে গিয়ে বিয়েও করলেন আশা। এরপর শুরু হলো আরেক সংগ্রাম, সংসারে টিকে থাকার লড়াই। প্রেমের মাসুল দিতে গিয়ে পরিবারের সঙ্গেও সম্পর্ক বিচ্ছেদ হয়েছে আশার। উদয়স্ত খেটে চলেন আশা। সংসারে কাজ, বাচ্চার দেখভাল সব করেও গণপত রাওয়ের চাপে পড়ে দিনে ৪-৫টা গান আশা। ১৯৪০ থেকে ১৯৫০ এই সময়ের মধ্যেই আশা ভোসলে প্রায় ৮০০ গান রেকর্ড করেন। যদিও এইসব গান শিল্পী হিসেবে তাকে প্রতিষ্ঠা দেয়নি, তখন সঙ্গীত পরিচালকদের প্রথম পছন্দের তালিকায় ছিলেন দিদি লতা মঙ্গেশকর, গীতা দত্তের মতো উজ্জ্বল নক্ষত্ররা। এরা গাইতে রাজি না হলে তখন সুযোগ পেতেন, অথবা বি গ্রেড, সি গ্রেড ছবিতে আসত গানের সুযোগ। কোনো কিছুতেই না ছিল না আশার। তার এই কঠিন সময় পাশে পেয়েছিলেন ওপি নাইয়ারকে। সিআইডি ছবিতে গান গাওয়ার সুযোগ দিলেন। এই ছবির গান জনপ্রিয় হলো। এরপর নয়া দৌর ছবিতে প্রথমবার নায়িকার কণ্ঠে সমস্ত গান গাইলেন আশা ভোসলে। এই ছবি ভাগ্য বদলে দিল আশার। ভারতীয় সঙ্গীত জগৎ পেল এক নতুন জুটি, ওপি নাইয়ার, আশা ভোসলে। আইয়ে মেহেরবা, দিওয়ানা হুয়া বাদল, কজরা মোহব্বতওয়ালা একের পর এক হিট গান উপহার দিলেন ওপি আশা জুটি। তখন কেরিয়ারের গ্রাফ আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছে।
সে সময় আচমকাই 1959 সালে গণপত রাও একদিন মধ্যরাতে মারধর অত্যাচার করে অন্তঃসত্ত্বা আশা 2 সন্তান সহ বাড়ি থেকে বার করে দিলেন। অসহায় আশা ফিরে গেলেন মঙ্গেশকর পরিবারে। 1960 সালে বিচ্ছেদ হলো গণপত রাওয়ের সঙ্গে। বিচ্ছেদের পরে পুনরায় প্রেম এলো আশার জীবনে। ওপি নাইয়ারের সঙ্গে আশা ভোসলের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। ওপি নাইয়ার তখন বিবাহিত এবং 4 সন্তানের পিতা। আশা ভোসলে সেই সময় ওপি নাইয়ারের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। দিদি লতা কিছুতেই এই সিদ্ধান্ত মানতে পারেননি। ফের দূরত্ব বাড়ল 2 বোনের। 14 বছর সম্পর্কে ছিলেন আশা আর ওপি নাইয়ার। কিন্তু ওপি নাইয়ারের বিচ্ছেদ না হওয়ায় তারা কখনো বিয়ে করেননি। ওপি নাইয়ারের সন্তান বড় হওয়ার পর সামাজিক মর্যাদা রক্ষায় দূরত্ব বাড়ল আশার সঙ্গে। একটা সময় বলিউডে রয়্যালটি বিবাদ শুরু হয়। একদল লতা মঙ্গেশকর, অন্য দল মোহাম্মদ রফি। এই দলাদলিতে আশা ভোসলে মোহাম্মদ রফির সঙ্গে ভিড়লেন। 2 বোনের মধ্যে সম্পর্ক আরও ফাটল ধরল। শচীন দেব বর্মনের সঙ্গেও সে সময় লতা মঙ্গেশকরের বিবাদ হওয়ায় লতার গাওয়ার কথা যেসব গান, সেই সমস্ত গান শচীন দেব বর্মন গাওয়ালেন আশাকে দিয়ে। छोड़ दो आंचल, हाल कैसा है, रात अकेली है, अच्छा जी मैं हारी चलो, একের পর এক হিট গানে আশা ভোসলে মন জিতে নিলেন শ্রোতাদের। 1965 সালে শচীন দেব বর্মন একটি গান গাইতে বললেন আশাকে। তার জন্য রাহুল দেব বর্মনকে পাঠালেন আশা ভোসলের কাছে। যদিও এর আগেই রাহুল দেব বর্মন দেখেছেন আশাকে, যদিও সেই সময় আশা তেমন পছন্দ করতেন না রাহুল দেব বর্মনকে। 1966 সালে রাহুল দেব বর্মন তিসরি মঞ্জিল ছবির জন্য গান গাওয়ালেন আশা ভোসলেকে। ও মেরে সোনা রে সোনা, আজা আজা মেহু প্যার তেরা, ও হাসিনা জুলফোওয়ালি জানে যাহার মতো গানগুলি রাতারাতি সুপারহিট হয়ে যায়। এই ছবিতে গান গাওয়ার পর থেকেই আশা ভোসলে রাহুল দেব বর্মনের বহুমুখী সঙ্গীত প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল হলেন। আশা ভোসলে রাহুল দেব বর্মন একের পর এক নতুন সুপারহিট গান উপহার দিতে থাকলেন। ভারতীয় সঙ্গীতের ধারায় এলো পাশ্চাত্য সঙ্গীতের অনুরণন। সুরের ছোঁয়ায় রং লাগলো দুজনের মনে। এদিকে ওপি নাইয়ারের সঙ্গে দূরত্ব বাড়লেও বিচ্ছেদের কথা ভাবেননি আশা। কিন্তু একদিন আবেগের নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওপি নাইয়ার আশার মেয়ে বর্ষাকে মারতে উদ্যত হলে আশা ওপি নাইয়ারের সঙ্গে সম্পর্ক শেষ করেন। অন্যদিকে সুরে সুরে কখন যেন রাহুল দেব বর্মন মন দিয়ে ফেললেন আশাকে। রাহুল দেব বর্মন বিয়ের প্রস্তাব দিলেন আশাকে। তবে বিয়ে নামক বিভীষিকা থেকে দূরে থাকতেই চান আশা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আশা ভোসলে বুঝলেন রাহুল দেব বর্মনের ভালোবাসা কতটা গভীর, দীর্ঘ। প্রায় 7 বছর অপেক্ষা করেছিলেন রাহুল দেব বর্মন। বিয়ে করলে আশাকেই করবেন। রাহুল দেব বর্মনের এই জেদের প্রতি আস্থা রাখলেন আশা। 1980 সালে রাহুল দেব বর্মন আর আশা ভোসলে বিয়ে করেন। তখনকার দিনে বিবাহ বিচ্ছিন্না 3 বাচ্চার মা, তার থেকে 6 বছরের ছোট ছেলেকে বিয়ে করে সাহসী ও উন্নত মনের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন আশা রাহুল জুটি। এই বিয়েই খুশি এনে দিয়েছিল আশার জীবনে। তাদের সম্পর্কে ভিত ছিল সঙ্গীত। আশার জীবনে একরাশ আলো নিয়ে এসেছিল রাহুল দেব বর্মন। পিয়া তু আব তো আজা, দম মারো দম, চুরা লিয়া হে তুমনে মেরা কুছ সামানের মতো হিন্দি গানের পাশাপাশি মহুয়ায় জমেছে আজ মৌগো, চোখে চোখে কথা বলো, চোখে নামে বৃষ্টির মতো বহু বাংলা গান সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছিলেন রাহুল আশা জুটি। কিন্তু 1980-র দশকের শেষ দিক থেকে গানের ধারা কিছুটা বদলে গেল। বদলের সঙ্গে ততটা খাপ খাওয়াতে পারলেন না রাহুল দেব বর্মন। গান কমতে লাগলো। অবসাদে ডুবে যাওয়ার রাহুল দেব বর্মনের সঙ্গে সঙ্গী হলো মদ। আশা রাহুলের সম্পর্কের অবনতি হলো। 1993 সালে রাহুল দেব বর্মন পৃথিবী ছেড়ে চলে গেলেন। পঞ্চম সুর মুছে গেল আশার জীবন থেকে। আশা ভোসলের জীবনে আবারও অন্ধকার নেমে এলো। প্রিয় বন্ধুর মৃত্যুর আঘাত এত তীব্র ছিল যে গান থেকে দূরে সরে যেতে লাগলেন আশা। তবে নতুনভাবে ফিরে এলেন এআর রহমানের গানের মাধ্যমে। রঙ্গিলা তনহা তনহা গাইলেন 70 বছর বয়সে। তখন সকলে ভাবলেন এবার আশা ভোসলে অবসর নেবেন। তখন তিনি নতুনভাবে ফিরলেন কমবক ইস্কের মতো গান গেয়ে। কিন্তু লড়াই যতই করুন,
দুর্ভাগ্য পিছু ছাড়েনি আশার। 2012 সালে আত্মহত্যা করলেন আশা ভোসলের মেয়ে বর্ষা। 2015 সালে ক্যান্সারে মারা গেলেন আশা ভোসলের বড় ছেলে হেমন্ত ভোসলে। নিজের পরিচয় তৈরি করতে ভেঙেছিলেন নিজেকে। ইংরেজি গান, ইংরেজি সিনেমা দেখার অভ্যেস শুরু করেন। ভারতীয় গানের সুর সোজা লাগানো হয়। পাশ্চাত্য প্রভাব নিয়ে গাইতে শুরু করলেন ভারতীয় গান। ইনামিনা ডিকা গাওয়ার পর তার গান নিয়ে কটাক্ষ শুরু হয়। পাশ্চাত্য গানে এই ধরনের সুর ভালো লাগলেও ভারতীয় গান এমন হতে পারে না, এই দাবি উঠলেও তিনি ভেঙে পড়েননি, দমে যাননি। ওই যে না শব্দ তার ডিকশনারিতে নেই। তাই গায়কি বদলাতে কটাক্ষ যতই আসুক, নিজের লক্ষ্যে অবিচল থাকলেন আশা। আর সেই দৃঢ়তা তাকে নানা প্রতিকূলতার মধ্যে এগিয়ে নিয়ে গেছে। তার রত্নময় সঙ্গীত প্রতিভা পরিপূর্ণ করেছে ভারতীয় সুরের ভাণ্ডার। গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত প্রেমীরা। সুর থামলেও আশাজির গান অমর হয়ে থাকবে সঙ্গীত জগতে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।